হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর ইভান খান। আমি খান সিটারের সিইও। আজকে আমাদের একটা ফ্রি ওয়ার্কশপ হবে। যারা আমাদের জিপিএ প্রোগ্রামে ভর্তি হয়েছে আর যারা আমাদের সাথে এখন খানে পড়ছে, এই ওয়েলকাম আর সাকসেস প্যাকেটটা যদি 15-20 মিনিট নিয়ে আপনার ছেলেমেয়ের সাথে একটু সুন্দরভাবে দেখে বুঝে নেন, ওদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর আপনারা যারা এখনো ভর্তি হন নাই, আপনারা এখানে দেখে বুঝতে পারবেন যে কিভাবে এক্স্যাক্টলি আমাদের প্রোগ্রামে আমাদের সবকিছু চলে আর কিভাবে আমরা আগাতে পারবো একসাথে। তো আজকে আমরা কথা বলবো আমাদের হাই স্কুলের সময় কিভাবে কোনটা আমাদের জরুরি। হাই স্কুল সাকসেস যদি আশা করেন আপনাদের ছেলেমেয়ের জন্য কোনটা করলে আমাদের সব 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 দিক থেকে ঠিক মতো রাখতে পারবো। আমাদের এখানে কিভাবে যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার থেকে শুরু করে কোন ইমেলে আমাদের সাথে ঠিক মতো যোগাযোগ করতে পারবেন। তারপর আমাদের ম্যানেজারদেরকে নিয়ে একটু জানতে পারবেন। আমাদের এখানে ৫-৭টা ম্যানেজার আছে, হাই স্কুল ম্যানেজার, যারা আমাদের কলেজ কাউন্সেলিং থেকে শুরু করে গাইডেন্স কাউন্সেলিং থেকে সবকিছুই করে। তো ওদের সম্বন্ধে একটু বলবো, যারা মেডিকেল স্কুল পড়ছে, মাস্টার্স করছে, এখন ফিজিক্সে বিভিন্ন লাইনে ওরা উন্নতি করছে ইনশাআল্লাহ। তারপরে আমরা বুঝতে পারবো যে আপনাদের ছেলেমেয়ের কলেজ ভর্তি হওয়ার জন্য কোনটা করলে ওরা একদম কলেজ ভর্তি হওয়ার সময় একদম সুবিধাভাবে ভর্তি হবে, ভর্তি চান্স পাবে ভালো কলেজে। তারপর আপনারা স্কলারশিপ নিয়ে আপনাদের ছেলেমেয়েদেরকে ভালো জায়গায় পাঠাতে পারবেন। তো আমরা ৭ দিনই আমাদেরকে ফোনে পাওয়া যাবে, সকাল ১০টা থেকে বিকাল ৬টা। যখন নতুন ভর্তির জন্য অথবা আপনাদের নেইবার রেফারেল যারা করছেন, ভর্তি হচ্ছেন, আপনাদের প্যাকেজের নিয়ে কোনো প্রশ্ন থাকলে আর যদি ক্লাসেস ফ্রিজ করতে চাইলে পরীক্ষার পরে সবকিছুতে আমাদের 718-938-9451 ফোন নাম্বার সবসময় পাবেন। যারা আপনাদের হাই স্কুল ছেলে মেয়ে সাবজেক্ট ক্লাস নিচ্ছে আমাদের সাথে, রিজেন্সের ক্লাস হোক, biology, chemistry, physics, calculus, AP ক্লাস হোক, AP calculus, biology, AP chemistry, college admissions, যেই সার্ভিসই হোক আমাদের এখানে tasmia.promi@khansitorial পাবেন। স্পেশালি শনিবার রবিবারে যখন সকাল 10টা থেকে 8টা, ওই সময় ওকে ঘন তাকে বেশি পাওয়া যাবে, কারণ ওই সময় তার অফিস আওয়ার্স। তো আপনাদের ছেলেমেয়েরা যারা হাই স্কুল শুরু করছে 9th গ্রেডে, আপনারা জানে রাখতে হবে যে আপনাদের জিপিএ টা সবচেয়ে জরুরি। জিপিএ 95 থেকে যারা শুরু করতে পারে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কলেজ ভর্তির জন্য। জিপিএ এর পরে আমাদের এসএটি তে ভালো করার দ্বিতীয় জিনিস। জিপিএ যারা এপি ক্লাস নিচ্ছে, ভালো জিপিএ দেখাতে পারছে, তারপরে একটা ভালো এসএটি দেখাতে পারছে, কলেজে সবসময় এই দুটো জিনিস শুরুতেই দেখবে। তারপরে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেখতে হবে ওরা কোন ছেলেমেয়ের ওদের ফ্রি সময় কি করছে। ওরা কি ঠিকমতো ভলান্টিয়ার করছে নাকি, ডিবেট টিম, স্পিচ টিম, খেলাধুলার স্পোর্টস টিম, সবগুলাই কিন্তু জরুরি আমাদের হাই স্কুল এক্সপেরিয়েন্সের সময়। আর সবগুলাই কিন্তু কলেজেরা ভর্তির সময় দেখবে ঠিকমতো। তো এখন আমাদের একটা চার্ট আছে, আমার খানের চার্ট, হাই স্কুল সাকসেস পাথওয়ে আমরা ডাকি। আমাদের জানতে হবে শুরু থেকে আমাদের সবচেয়ে জরুরি জিনিস হলো জিপিএ তে ভালো করা। জিপিএ তে টপ ফ্যাক্টর ফর কলেজেস। তারপরে আমাদের পিএসসিটি, এসসিটি। তো যারা 9th গ্রেডে শুরু করছেন, আমাদের শুরু থেকে 90-95 এভারেজ নিয়ে শুরু করতে হবে। অনেক সময় যদি এপি ওয়ার্ল্ড হিস্ট্রি একটা সুযোগ থাকে, আপনারা যদি জানেন যে আপনাদের ছেলেমেয়ের হিস্ট্রিতে ভালো হাত আছে, আপনারা অবশ্যই ওদেরকে পুশ করবেন নিতে, এপি ক্লাস যেভাবে নিতে পারে। তারপরে আমাদের 10th গ্রেডের মধ্যে আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, জিওমেট্রি, অ্যালজেব্রা আছে। এখানে আমাদের এপি সুযোগ, যারা ভালো হাই স্কুলে পড়ছে, আপনাদের একটা সুযোগ থাকবে অনেক হাই স্কুলে 10th গ্রেড থেকে এপি বায়োলজি নিতে, 10th গ্রেড থেকে হয়তো এপি কেমিস্ট্রি নিতে, 10th গ্রেড থেকে এপি ওয়ার্ল্ড হিস্ট্রি অথবা এপি ইউরোপিয়ান হিস্ট্রি নিতে। তো যেটা বারবার বলি, কলেজেরা যখন দেখবে একটা ছেলে মেয়ের 95 আছে এপি ছাড়া, তার একটা ছেলে মেয়ের 92 আছে এপি সহ, ওরা কিন্তু ঠিকই 92 আরেকটু স্ট্রংলি দেখবে, কারণ জানে যে 92 পেয়েছে, ও তুখার কঠিন ক্লাস নিয়ে খাটনি করে 92 পেয়েছে, কিন্তু যে 95 পাচ্ছে হয়তো ইজি ক্লাস নিয়ে পার হচ্ছে। আর কলেজ ঠিকই দেখতে পারে কারা কঠিন ক্লাস নিচ্ছে পার হতে, আর কারা ইজি ক্লাস নিচ্ছে। তো আপনাদের 9th গ্রেড যারা, মনে রাখতে হবে যে জিপিএ টা সবচেয়ে জরুরি। 10th গ্রেডের মধ্যে জিপিএ রিজেন সবসময় থাকে জুন মাসে।
তারপরে আমাদের 11th গ্রেডের মধ্যে আপনারা দেখবেন যে তখন থেকে আমাদের এসএটি, আম পিএসএটি এগুলো নিয়ে অনেক আলোচনা শুরু হয়ে যায়। অনেকজন আমাদের এখানে 10th গ্রেড থাকতেও এসএটি শেষ করে ফেলে। তো আপনারা যারা 11th গ্রেডের ছাত্রছাত্রী আপনারা অবশ্যই আশা করি যে এটলিস্ট বাই নাও আপনাদের ৩ টা এপি নেওয়া হচ্ছে। যদি সফটওয়্যার ইয়ার 10th গ্রেডে ২ টা এপি নেওয়া যায়, 11th গ্রেডের মধ্যে যদি ৩ টা এপি নেওয়া যায়, তখন সবসময় একটা ইমপ্রেসিভ মনে হয় কলেজের যখন অ্যাপ্লিকেশন হবে। সো বাই 12th গ্রেড আমাদের আশা করছি যে আপনাদের জিপিএ অনেক বেড়ে গেছে এখানে। জিপিএ বাড়ানোতে আপনাদের এখানে দেখতে পারবেন যে এপি বায়োলজি থেকে শুরু করে কেমিস্ট্রি, ফিজিক্স অনেক কিছু নেওয়া নেয় আ সিনিয়র ইয়ারে। কিন্তু জরুরি যে সবাই ঠিকমতো আ জিপিএ তে সময় দেয়, ফোকাস করে। আর আপনারা যেভাবে পারেন ছেলেমেয়েদের সাথে যখনই ক্লাস পরীক্ষা থাকবে আ সবকিছু কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লাস পরীক্ষা কখন, ফাইনালস কখন, জানুয়ারির মাসের শেষে একটা মিড ইয়ার্স পরীক্ষা থাকে যেখানে 30-40% ওদের মার্কসটা ওখানে ডিটারমাইন্ড হয়। তো জিপিএর পরে সবচেয়ে জরুরি জিনিস, দ্বিতীয় জিনিস হলো পিএসএটি, এসএটি। যারা ভালো তুখার কলেজে যে পড়ালেখা আশা করছে, পিএসসিটি, এসএটি খুবই জরুরি। পিএসসিটি যারা ১৪৫০ পাচ্ছে, ১৫০০ পাচ্ছে, এরাই কিন্তু আগাতে পারছে ভালো কলেজে স্পট পেতে। তারপরেও আমাদের এক্সট্রা কারিকুলার আছে, আফটার স্কুল অ্যাক্টিভিটি থেকে শুরু করে স্টুডেন্ট টিম আছে, ডিবেট আছে, স্পিচ আছে, স্পোর্টস আছে, অ্যাথলেটিক্স আছে, রোবোটিক্স আছে। অনেক বিভিন্ন অপশনস আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি 10th গ্রেড থেকে। তো এই সময় থেকে ভলান্টিয়ার হোক, কমিউনিটি সার্ভিস হোক, লাইব্রেরিতে হোক, হাসপাতালে হোক, আশেপাশের স্কুলে কোনো ভলান্টিয়ার কাজ রোল থাকুক, এই সময় কিন্তু ভলান্টিয়ার এক্সপেরিয়েন্সটা খুবই জরুরি হয়ে যায়। কারণ 11th গ্রেডের মধ্যে যখন এসএটি, পিএসএটি শুরু হয়ে যায়, তখন কিন্তু ওরা আশা করবে সামারের সময় একটা ইন্টার্নশিপ করতে, ইউথ ইন্টার্নশিপ অথবা ছোট একটা চাকরি শুরু করতে। অনেকজন এই সময় সামার টাইমে ল্যাবে কাজ করে। ল্যাবে একটা এক্সপেরিয়েন্স পেয়ে ওখান থেকে একটা চিঠি পায় ডাক্তার থেকে যে ও আমাদের এখানে ল্যাবে রিসার্চ করেছে, আমাদের সাথে অনেক আগাচ্ছে। তো যে লাইনে হোক আপনারা কিন্তু মনে রাখবেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি খুবই জরুরি। আর বাই দ্য টাইম আপনাদের 12th গ্রেড আসবে, আমাদের প্রত্যেকটা জিনিস গত ৩ বছর ধরে যেগুলো করেছে, জিপিএ, এসএটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আ কলেজ এসে, ইন্টারভিউ সবগুলো একসাথে একটা অ্যাপ্লিকেশন করে আমাদের তখন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়। তো এখন আমাদের দেখতে হবে আপনাদের ছেলেমেয়েদের দেখাশোনার জন্য আমরা কাদেরকে রেখেছি। আমাদের এখানে অনেকজন আছে আমাদের সাথে বছর পর বছর আছে। এখানে যারা তাজমিয়া প্রমিত থেকে শুরু করে তাজমিয়া আমাদের জিপিআর কলেজ অ্যাডমিশনস এর ডাইরেক্টর। তারপর আমাদের আছে এমা মোহাম্মদ, জিপিএ কলেজ অ্যাডমিশনস এর ম্যানেজার। তারপর আমাদের সামিয়া আহমেদ, কোয়ালিটি ম্যানেজার। আজিমা মিয়া, কোয়ালিটি ম্যানেজার। নাইমুদ্দিন চৌধুরী, আমাদের একটা আউটরিচ লিডার আমাদের হাই স্কুল ছেলেমেয়েদের জন্য। আর হাফসা হক আগে আমাদের টিচার ছিল, এখন আমাদের হাই স্কুল আউটরিচ লিডার হয়ে গেছে। তো তাজমিয়া আমাদের এখানে এটলিস্ট ২-৩ বছর ধরে আছে। আমাদের খানে অনেক বছর ধরে পড়াচ্ছে। এখন আমাদের পুরা ডিপার্টমেন্ট চালাচ্ছে। আ হাই স্কুল ডিপার্টমেন্ট। সে আমাদের টাউনসেন্ড হাইস থেকে গ্র্যাজুয়েশন করার পরে সে হান্টার কলেজের থেকে সে ব্যাচেলর্স শেষ করেছে। আর স্পেশাল অনার্স ডিগ্রি সহ। এখন ওর জন্য দোয়া করবেন। সে এখন আমাদের সুনি ডাউনস্টেট মেডিকেল কলেজে মেডিকেল স্টুডেন্ট, এই দেশের মেডিকেল কলেজে সে এখন ফার্স্ট ইয়ার। সো আপনাদের ছেলেমেয়ের প্রোগ্রাম দেখাশোনা অনেক কিছু তার হাতের মধ্যে আছে। আমাদের তার দ্বিতীয় লিডার আমাদের এমা মোহাম্মদ। এমা আমাদের ব্রঙ্কস সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন করে এখন সিনিয়র, এখন বার্নার্ড কলেজে। বার্নার্ড কলেজ যারা আপনারা চিনেন, এটা কলম্বিয়া ইউনিভার্সিটির সিস্টার কলেজ। আর এখানে আমাদের এমা এখন ফিজিক্স শেষ করছে মেজর জন্য। আর মাইনরে সে ম্যাথমেটিক্যাল সায়েন্স করছে। তারপরে সে মাস্টার্স করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে। ওর জন্য দোয়া করবেন। আশা করি যে সে আমাদের মাস্টার্স শেষ করতে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ফিল্ডে সে তখন কন্টিনিউ করবে। তারপরে আমাদের আছে সামিয়া আহমেদ। সামিয়া ব্রুকলিন টেক থেকে গ্র্যাজুয়েশন করে ওখানকার এখন সে ব্রুকলিন কলেজ স্কলার্স প্রোগ্রামে সে এখন ছাত্রী। এখন সে অ্যানথ্রোপোলজি কনসেন্ট্রেশনে সে মেজর করে সে মাইনর করছে কেমিস্ট্রি আর বায়োলজিতে। ওর ট্র্যাকটা হলো প্রি অপটোমেট্রি। তো ও চোখের ডাক্তারির জন্য সে পড়ালেখা করছে। ওর জন্য দোয়া করবেন। আর সে প্রত্যেক উইকেন্ডে আপনাদের ছেলেমেয়ের
রিজাল্টস, মেন্টরশিপ, কলেজ মিটিংস, কলেজ কাউন্সেলিং সবগুলাই তার হাতের মধ্যে হয় আপনাদের ছেলে মেয়েদের প্রগ্রেস। তারপর আমাদের আছে আজিমা মিয়া, আমাদের সাথে অনেকদিন ধরে আছে। আজিমা এখন ফোর্ডাম ইউনিভার্সিটিতে শেষ করছে। ওখান থেকে সে পলিটিক্যাল সায়েন্স মেজর প্রি ল ট্র্যাকে ছিল, ইকোনমিক্সও পড়াশোনা করছে। ও ল স্কুল লিগ্যাল ফিল্ডে সে হেডেড আছে, তো ওর জন্য দোয়া করবেন। ওর সবসময় আপনাদের ছেলে মেয়েদের মেন্টরশিপ থেকে শুরু করে সবকিছু দেখাশোনা করছে। তারপর নাইমুদ্দিন চৌধুরী আছে, সে আমাদের এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে আমাদের কিউনি সিস্টেমে, গ্রোভ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এ। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মাইনর ম্যাথমেটিক্স এ মাইনর করছে। তারপরে আমাদের শেষে আছে হাফসা হক, সে আমাদের কুইন সায়েন্স থেকে গ্রাজুয়েশন করে এখন হান্টার ম্যাকলি অনার্স কলেজ থেকে সে পড়াশোনা করছে। সেও আমাদের এক আউটরিচ লিডার, আপনাদের অনেকজন ছেলে মেয়েদের সাথে যোগাযোগ রাখছে, কলেজ গাইডেন্স দিচ্ছে, সাহায্য করছে সবসময়। তো আপনারা যারা যারা প্যারেন্টস, মনে রাখতে হবে আপনাদের ছেলে মেয়েদের সবসময় ক্লাসে আসতে হবে সময় মতো হোমওয়ার্ক সাবমিট করতে হবে, ক্লাস ওয়ার্ক সাবমিট করতে হবে। আর পার্টিসিপেশনটা কিন্তু খুব জরুরি। এই বয়সে যারা যারা পার্টিসিপেট করতে পারছে ক্লাসরুমে ক্যামেরা সহ, সবসময় এটা কিন্তু আমাদের খুব জরুরি, আমাদের ভালো ভালো মার্কস পাওয়া। যারা যারা জিপিএ তে ভালো আশা করবে, সবসময় কিন্তু একটা ভালো একটা ক্লাস পার্টিসিপেশন না রাখলে ওরা কিন্তু প্রফেসর টিচাররা একটু কম মার্কস দেয়। সবসময় ক্লাস পার্টিসিপেশন সবসময় পুশ করবেন। এখানে আমাদের প্রত্যেকটা ক্লাস মাত্র 2 ঘন্টা, শনি রবিতে হয়। আমাদের অনলাইন আমাদের সিকিউর এনভায়রনমেন্ট আছে মেম্বার স্পেসের থ্রুতে। যদিও স্কুলে এখানে 30-32 জন ছেলে মেয়ে একটা ক্লাসে, খানে আপনারা কোনো সময় 7 জন 8 জন 9 জনের বেশি পাবেন না। আমাদের স্মল ক্লাস সাইজেস। আর তারপর আমাদের প্রত্যেক মাসে প্র্যাকটিস এক্সাম আছে, প্রত্যেক সপ্তাহে আমাদের ক্লাস ওয়ার্কও আছে, হোমওয়ার্ক আছে। আপনাদের জন্য প্রত্যেক মাসে প্যারেন্ট টিচার কনফারেন্স আছে। আর হাই স্কুলের সময় আমি জানি যে প্যারেন্টসরা অনেক সময় বাচ্চাদের সাথে একটু ডিস্টেন্সটা একটু বেড়ে যায়। প্যারেন্টসরা হয়তো বা পড়ালেখার মধ্যে ওরকম ইনভলভ না ছোটকালের তুলনায়। কিন্তু যারা যারা যে বাড়িতে ছেলেমেয়েরা ভালো করছে, সবসময় দেখবেন যে প্যারেন্টসরা খুব একটা একটা ডিপ ফোকাস রেখে, ছেলেমেয়েদের সাথে কমিউনিকেশনটা ওপেন রেখে সবাই মিলে উন্নতি করতে পারছে। তো আপনারা সবসময় মনে রাখবেন যে আপনাদের ছেলে মেয়েদের উন্নতির জন্য আপনাদের ইনভলভমেন্টটা খুবই জরুরি। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের কারিকুলাম আছে সারা বছরের, ফল 21 সাল থেকে আমাদের আগামী স্প্রিং পর্যন্ত। মেম্বার স্পেসে ওরা প্রত্যেক সপ্তাহে সিকিউরলি লগ ইন করতে পারবে ওদের ইমেল পাসওয়ার্ড সহ। তারপর কোনো সময় সাহায্য দরকার হলে ktlearning.com/help এ সাহায্য পাওয়া যাবে। তো আমাদের ক্লাস ওয়ার্ক কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের একটা ক্লাস ওয়ার্ক গুগল ফর্ম দেওয়া হয়, ওদের ওখানে ক্লাস ওয়ার্কটা আমাদের চেক করানো হয় আর সাবমিশনের জন্য আমরা মেক শিওর করি। আপনারা জিজ্ঞেস করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ক্লাস ওয়ার্ক কেমন যাচ্ছে, ওরা কিরকম করছে, কেমন চলছে, ক্লাস ওয়ার্কে কি পেয়েছে, ডাইরেক্টলি যত জিজ্ঞেস করতে পারবেন আর ওপেনলি আলোচনা করতে পারবেন, ততই ওরা আশা করি ভালো করবে ইনশাল্লাহ। তারপরে আমাদের হোমওয়ার্কও আছে, আমরা প্রত্যেক সপ্তাহে আমরা হোমওয়ার্ক দিচ্ছি। এখানে আমাদের গুগল ফর্মে সাবমিশন হয়। প্রত্যেকটা ছেলে মেয়ে আশা করি যে ঠিক মতো হোমওয়ার্ক কমপ্লিট করবে। আর হোমওয়ার্ক কমপ্লিট করে প্রত্যেক সপ্তাহে আমাদের ক্লাসের শুরুতে আমাদের হোমওয়ার্কটা রিভিউ হয়। ওইভাবে আমরা আশা করি আপনাদের ছেলে মেয়ে বা যদিও আমাদের ক্লাসে 2 ঘন্টা 4 ঘন্টা আছে, আপনাদের সাথে বাড়িতে আরো অনেক বেশি সময় পাচ্ছে। তো সে কারণে আপনারা বাড়িতে জিজ্ঞেস করবেন তুমি খানের হোমওয়ার্ক শেষ করেছো নাকি। হোমওয়ার্ক শেষ করতে হয়তো 1 ঘন্টার বেশি লাগবে না। তো সবসময় আপনারা পুশ করবেন ফোকাস দিয়ে, যে টেলিভিশন ছাড়া, আইপ্যাড ছাড়া, ফোন ছাড়া হোমওয়ার্কটা সুন্দরভাবে শেষ করতে, তারপরে আগে যেতে। আর আমাদের হোমওয়ার্কও আমাদের কিন্তু ডাউনলোড করা যায়। প্রত্যেকটা ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক যত কিছু আছে আপনাদের ছেলে মেয়েদেরকে মনে করায় দিবেন ডাউনলোড করতে। অনেক সময় আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা আমাদের ক্লাসের সময় ডাউনলোড করে ক্লাস চলছে কম্পিউটারে, তারপরে ওরা আলাদা করে লিখছে ওদের খাতায় ওদের নোটস প্রিন্ট আউট। তো যেভাবে আপনাদের ছেলে মেয়েদের শিক্ষাটা সুবিধা হয়ে যায়, আপনারা প্রিন্টার রাখবেন সব সময়, আর ওদেরকে পুশ করবেন যেভাবে ওদের প্রগ্রেসটা ঠিক মতো আগাতে পারেন আপনাদের সাপোর্টে। তো ক্লাস ওয়ার্কের পার্টিসিপেশনটা কিন্তু খুবই জরুরি। মনে রাখতে হবে যে ক্লাস ওয়ার্কে সময় যারা যারা 95 জিপিএ আছে, 96 জিপিএ আছে, ওরা কিন্তু
ক্লাস ওয়ার্কে পার্টিসিপেশন করেই করতে পারছে। ক্লাস ওয়ার্কে যারা পার্টিসিপেশন না করতে পারলে কিন্তু কোনো সময় টিচাররা ভালো মার্কস দিবে না। তো এটা মনে রাখবেন। আর এভাবে আপনারা ছেলেমেয়েদেরকে সাপোর্ট দিবেন, আগে নিবেন, পুশ করবেন। প্রত্যেক মাসে আপনাদের ছেলেমেয়েদের সাথে আমাদের একটা ১০-১৫ মিনিটের একটা মেন্টরশিপ মিটিং হবে। এটা আমাদের কলেজ কাউন্সেলিং মিটিং এর সাথে সিমিলার। আপনাদের ছেলেমেয়েদের হাই স্কুলে ৫০০ টা ছেলেমেয়ের জন্য হয়তোবা একটা গাইডেন্স কাউন্সিলর, ৬০০ ছেলেমেয়ের জন্য হয়তোবা ২ টা গাইডেন্স কাউন্সিলর, যেখানে আপনাদের ছেলেমেয়ের জন্য হয়তোবা সময় হচ্ছে না এত আ ছাত্র-ছাত্রী থাকাতে। ও ওই গ্যাপ আমাদের মানে রিকগনাইজ করাতে আমরা বেশি ঘন ৭ জন কলেজ কাউন্সিলর, ম্যানেজার রেখেছি। তো প্রত্যেক মাসে আপনাদের ছেলেমেয়ে ক্লাসের পরে এট লিস্ট একবার ১০-১৫ মিনিট ধরে একটা কলেজ ভর্তির ব্যাপারে নিয়ে একটা আলোচনা হবে। কিভাবে ওরা হাই স্কুলে ভালো করবে আর কলেজে ভালো করতে পারবে। এটা ছাড়া আমার প্রত্যেক মাসে আমি নিজের হাতে আপনাদের জন্য একটা ফ্রি ওয়ার্কশপ করছি বিভিন্ন সাবজেক্টে। গত মাসে আমরা কলেজের রিকোয়ারমেন্টস নিয়ে আমরা আলোচনা হয়েছে। এই মাসে আমাদের আশা করি একটা ওয়ার্কশপ হবে ফাইন্যান্সিয়াল এইড নিয়ে। অনেক ছাত্র-ছাত্রী ওদের কলেজ এসএই নিয়ে খুব স্ট্রেস থাকে। তো এটা নিয়ে আমরা আম সুন্দরভাবে ওয়ার্কশপ আ মানে করব। আর ওখানে আমরা আশা করি এই ওয়ার্কশপে আপনার প্যারেন্টসরা অবশ্যই ছেলেমেয়েদের পাশে বসে আপনার ডিজিটাল লাইভ ক্লাসরুমে আমাদের ওয়ার্কশপ আপনারা পাবেন। তো বাসায় মনে রাখতে হবে যে আপনারা প্যারেন্টসে বিভিন্নভাবে আপনাদের ছেলেমেয়েদেরকে সাপোর্ট দিতে পারবেন। পাশে ওদের পড়ালেখার ঘরে মেক সিউর করবেন যে কোনোভাবে যে অন্য টিভি, আইপ্যাড, অন্য গেমস দূরে থাকুক। আপনারা অনেক সময় চাইলে যে আপনারা বলতে পারবেন ওদেরকে ডাইনিং রুমে বসে করতে, অথবা হেডফোন নিয়ে ডাইনিং রুমে বসে ওখানে ক্লাস নিতে, অথবা রান্নার ঘরে ওখানে হেডফোন নিয়ে আ আ সুন্দরভাবে ক্লাস নিতে। তো আপনাদের সাপোর্টেই আপনাদের ছেলেমেয়েরা আগাতে পারবে। আর আপনারা চেক করবেন আপনাদের ছেলেমেয়ে ঠিকমতো পার্টিসিপেশন করছে নাকি। কারণ পার্টিসিপেশন করা আপনাদের ছেলেমেয়ের বয়সে খুবই জরুরি। আর যতই আগাবে লাইফে ওরাও বুঝতে হবে যে আ খুবই কোয়েট রয়ে থেকে ওরা ক্ষতি হচ্ছে। তো যতই পার্টিসিপেশন করতে পারবে ততই ওদের জন্যই ভালো। আর এটা ছাড়া আপনারা জিজ্ঞেস করবেন ওদের ক্লাস ওয়ার্ক এর ঠিকমতো সাবমিশন হচ্ছে নাকি। আপনারা প্যারেন্টস মিটিং এ প্রত্যেক মাসে আসবেন। ডায়াগনস্টিক টেস্ট না হলে আপনারা ইমেইল করবেন অথবা জিজ্ঞেস করবেন ও ছেলেমেয়েদেরকে কিরকম গেল ডায়াগনস্টিক, কত পেয়েছো? ডাইরেক্টলি যতভাবে জিজ্ঞেস করা যায় আপনার ওরকম ভাবে ভালো ইনফরমেশন পাবেন। আর কোন সময় যদি ক্লাস ফ্রিজ করতে হয়, পরীক্ষার পরে আপনারা পরে ফিরে আসতে চান, আমাদের এখানে রিফান্ড পলিসি আছে। আপনারা ঠিকমতো দেখে নিয়েন। আর সবসময় মনে রাখতে হবে যে আমাদের ক্লাসের ছাড়া বাসায় কিন্তু অনেক প্র্যাকটিসের জন্য সুযোগ আছে। আমাদের রিজেন্টস এর জন্য এই বই ২ টা আ কম্পালসরি প্রত্যেকটা হাই স্কুল সাবজেক্টের। আর যারা এপি ক্লাস নিচ্ছে, এপি প্লেসমেন্ট এক্সামস কলেজ বোর্ড থেকে বিভিন্ন বই খাতা আছে ওখানকার প্র্যাকটিসের জন্য। তো আমাদের এখানে আমাদের যারা আপনাদের ছেলেমেয়ের ক্লাস আ মানে অ্যাডমিনিস্ট্রেশন করছে, আমাদের সবার একটা এই দেশে শিক্ষা শেষ করেছি। এই দেশে আমরা ডাক্তারি শেষ করেছি অথবা মাস্টার্স শেষ করেছি আমাদের, অথবা ডাক্তারি এখন পড়ছি। আ সো আমরা আশা করি আপনাদের ছেলেমেয়েরাও আমাদের আ এক্সাম্পল দেখে চলতে পারবে। ওরাও আশা করি ইনশাআল্লাহ খাটনি করে আগাবে। পরীক্ষাতে ভালো করবে, জিপিএ তে ভালো করবে, কলেজ অ্যাডমিশনস এ এসএটি তে ভালো করবে। আমরা সবসময় আপনাদের জন্য আছি। এই ভিডিও সবকিছু ঠিকঠাক পেলে আপনাদের আ ভাই-বোন, খালা, চাচী, মামা সবাইকে একটু পাঠাবেন ফুপিদেরকে। আর আমরা সবসময় আপনাদের ছেলেমেয়েদের জন্য আছি, দোয়া করছি। আপনারা আমাদের টিচারদের জন্য দোয়া করবেন। আর আমাদের নেক্সট ওয়ার্কশপে আশা করি আপনারা ওইটাও দেখবেন, ওইখানেও জয়েন করবেন আমাদের সাথে। And until then, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ। Thank you so much.